হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আমাদের এই প্লেলিস্টে জেএসের অনেকগুলো প্রবলেম সলভিং নিয়ে কথাবার্তা বলবো। ওয়েব ডেভেলপমেন্টে প্রতিদিনই নতুন নতুন প্রবলেমে আমাদেরকে পড়তে হয়। সেই প্রবলেমগুলো সলভ করার জন্য অ্যালগরিদম থিঙ্কিংটা বাড়াতে হবে। এই ভিডিওগুলোতে দেখাবো একটা প্রবলেমে পড়লে কীভাবে সেটি সলভ করতে হবে, কি কি চিন্তা করে কি কি অ্যালগরিদমের মাধ্যমে সেই প্রবলেমগুলো আমরা সলভ করব। আমরা তিনটা ধাপে এই প্রবলেমগুলো সলভ করতে পারি। চলুন সেই ধাপগুলো দেখে নেওয়া যাক। প্রথমত আমাদের কাছে একটি প্রবলেম থাকবে, আমরা সেই প্রবলেমটি সম্বন্ধে জানব, প্রবলেমটিতে কি বলতেছে, কিভাবে করা লাগবে প্রবলেমটি সলভ, সেটি আগে জেনে নিব। তারপর আমরা ফ্লো চার্টের মাধ্যমে সেই জিনিসটি সমাধান করব। ফ্লো চার্টের মাধ্যমে সমাধান করলে আমাদের মধ্যে একটি ধারণা চলে আসবে যে আমাদের কোডিংটা কিভাবে করা লাগবে। এতে আমাদের কোডিং করতে অনেক সুবিধা হবে। তাহলে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। এরপরে আমরা এখানে কোডিং শুরু করব। ওকে, তাহলে চলুন আমরা জেনে নিই এই প্রবলেমটিতে কি বলা হয়েছে। গিভেন টু নাম্বার এ অ্যান্ড বি, দুইটা নাম্বার দেয়া হবে এ অ্যান্ড বি, এটা হচ্ছে ভেরিয়েবলের নাম হবে। রাইট এ ফাংশন, একটা ফাংশন লিখো, টু ক্যালকুলেট দেয়ার সাম, এদের যোগ করার জন্য, অ্যান্ড রিটার্ন দ্য রেজাল্ট, এবং ফাংশন থেকে রেজাল্টটা রিটার্ন করবে। এটা হচ্ছে প্রবলেম। এখানে আমরা নিচে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এক্সাম্পলে বলা হয়েছে এ ইকুয়াল টু যদি 5 হয়, বি ইকুয়াল টু যদি 10 হয়, তাহলে রিটার্ন হবে হচ্ছে 15। চলুন আমরা ফ্লো চার্টের মাধ্যমে এবার জিনিসটি জেনে আসি কিভাবে করা যেতে পারে। এখানে একটা কোডিং স্টার্ট হবে, যেখানে ইনপুট থাকবে, আমরা ইনপুট নিব এ এবং বি, এবং ডিসপ্লে করব একটা ফাংশন। এই ফাংশনটাতে সাম এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি আমরা প্যারামিটার হিসাবে পাস করে দেব। এই ফাংশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ফাংশনটা ডিক্লেয়ার হলো। এই ফাংশনটা কি করবে, সাম একটা ভেরিয়েবলের মধ্যে এ প্লাস বি করবে, মানে এতে যে ভ্যালুগুলো থাকবে সেইটা নেবে, এবং বিতে যে ভ্যালুটা থাকবে সেটা নিয়ে সেই দুটো যোগ করে রিটার্ন করবে সাম। এর ফলে যে জিনিসটা রিটার্ন হচ্ছে সেই জিনিসটা আমরা ডিসপ্লে করে দেব, এবং আমাদের পুরা কোডিংটা স্টপ হয়ে যাবে। এবার চলুন আমরা কোডিংয়ের মাধ্যমে সেটা করি। তাহলে প্রথমে আমাদেরকে, আমরা ফ্লো চার্টে দেখতে পারি, প্রথমে আমাদেরকে ইনপুট নিতে হবে। ইনপুট সাপোজ আমরা এখানে কনস্ট এ ইকুয়াল টু ধরে নিতে পারি 5, এবং কনস্ট বি ইকুয়াল টু 10, এই দুটো ইউজার আমাদেরকে ইনপুট দিয়ে দিবে। দেন আমাদের করতে হবে একটা ফাংশন কল, ফাংশনটার নাম সাম, আর প্যারামিটার হিসেবে আমরা পাস করে দেবো এ এবং বি। ওকে, এই ফাংশনটা আমরা ডিক্লেয়ার করলাম, যেখানে আমরা এ এবং বিটাকে প্যারামিটার হিসেবে পাস করে দিলাম। দেন আমরা ফ্লো চার্টে দেখি, এখানে আমরা সাম নামে একটা ভেরিয়েবল নিব, যেটা এ প্লাস বি করবে, এবং সেটা সামটাকে আমরা রিটার্ন করে দেবো। তাহলে আমরা এখানে নিই কনস্ট সাম ইকুয়াল টু এ প্লাস বি, দেন সেটাকে আমরা রিটার্ন করে দেবো সাম। দেন রিটার্ন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সাম নামের ফাংশনটাকে আমাদেরকে ডিসপ্লে করতে হবে। তাহলে আমরা এখানে ডিসপ্লে করে দিই কনসোল লগের মাধ্যমে সাম এ এবং বি। তাহলে আমরা এবার একবার আউটপুটটা দেখে আসি কি দেখায়। দেখুন আমাদেরকে এখানে কনসোলে দেখিয়ে দিচ্ছে 15। তাহলে আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেছে। আমরা আরেকবার একটু জেনে নিই কিভাবে কাজটা হচ্ছে। এ এবং বি আমরা ইউজারের কাছ থেকে নিয়ে নেব, দেন আমরা একটা ফাংশন কল করব, ফাংশনটার নাম সাম, যেখানে আমরা এ এবং বি নামে প্যারামিটারটা দিয়ে দেব।
দেন আমাদের এই ফাংশনটা কি করবে, এ এবং বি নামে প্যারামিটার নিবে, দেন একটা ভেরিয়েবল ক্রিয়েট করবে সাম নামে, দেন এই সামের মধ্যে এ এবং বি যোগ করে সেই জিনিসটাকে রিটার্ন করবে, যার ফলে আমরা এই দুটির যোগফল কনসোলে দেখতে পাচ্ছি। এটি আমরা অনেক ছোট একটি প্রবলেম সলভ করলাম। এটি ছিল শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি প্রবলেমগুলো সলভ করব। এরপর থেকে আমরা আসল যে প্রবলেমগুলো হয় জাভাস্ক্রিপ্টের সেই প্রবলেমগুলো নিয়ে কাজ করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।